পুরো একটি সভ্যতাকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি। ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সেই ডেডলাইন শেষ হতে যখন মাত্র কয়েক ঘন্টা বাকি, তখন কি সত্যি ইরানকে ধ্বংস করতে পরমাণু বোমার বোতামে হাত দিয়েছিল আমেরিকা? কেন শেষ মুহূর্তে নাটকীয়ভাবে যুদ্ধবিরতি হলো, আর কেনই বা ভারত সহ পুরো বিশ্ব এখন এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে? মাত্র কয়েক মিনিটে পাল্টে যাওয়া বিশ্ব রাজনীতির এই রুদ্ধশ্বাস সমীকরণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব কাঁপছে এক ভয়াবহ আগুনের লেলিহান শিখায়। ঘড়ির কাঁটা যখন বিকালের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো পৃথিবীকে স্তম্ভিত করে দেয়। ট্রাম্পের সরাসরি আলটিমেটাম, হয় স্ট্রেট অফ হরমুজ খুলে দাও, নয়তো আজ রাতেই ধ্বংস হয়ে যাবে কয়েক হাজার বছরের পুরনো ইরানি সভ্যতা। বন্ধুরা, এটি কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং 2026 সালের 7 এপ্রিলের সেই ভয়াবহ বাস্তবতা যা তৃতীয় বিশ্বযুদ্ধের সাইরেন বাজিয়ে দিয়েছিল। ট্রাম্প যখন একটি আস্ত দেশকে মিটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয় এক অবিশ্বাস্য ভূ রাজনৈতিক খেলা। ডেডলাইন শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে কেন হঠাৎ থমকে গেল মার্কিন রণতরী? কেনই বা পাকিস্তান ও রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তি আলোচনা ব্যর্থ হয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলল? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই অদ্ভুত যুদ্ধের ভেতরের খবর। আমেরিকার ডেল্টা ফোর্সের গোপন অপারেশন থেকে শুরু করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার ভয়াবহ পরিণাম, সবকিছু উঠে আসবে আজকের আলোচনায়। কেন বন্ধু দেশ হয়েও ভারতের জাহাজে গুলি চালালো ইরান, আর কেনই বা ট্রাম্পের অবিশ্বাস পুরো মধ্যপ্রাচ্যকে এক পারমাণবিক অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বের সবচেয়ে হট টপিকের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমি কাজল হায়দার আছি আপনাদের সাথে। 7 এপ্রিল 2026 আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি ডেডলাইন দিয়েছিলেন এবং এই সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল। বিকেল 5টা 36 মিনিটে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, যদি ইরান ডেডলাইন শেষ হওয়ার আগে হরমুজ প্রণালী খুলে না দেয়, তবে আজ রাতে পুরো ইরানি সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যার কোনোদিন ফিরে আসবে না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি একটি আস্ত দেশকে, একটি পুরো সভ্যতাকে মিটিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। এটি পড়ে সারা বিশ্ব থমকে যায়। বিশ্ব নেতারা বোঝার চেষ্টা করছিলেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে ঠিক কি করতে যাচ্ছেন। এটা কি কোনো পারমাণবিক বোমার ইঙ্গিত ছিল? সেই রাতে অনেকের মনে হয়েছিল আমেরিকা সত্যি ইরানের ওপর পরমাণু বোমা ফেলবে। যুদ্ধবিরতির কোনো লক্ষণই ছিল না। কিন্তু ঠিক 90 মিনিট আগে, ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার মাত্র 1.5 ঘন্টা আগে, হঠাৎ করে ইরান ও আমেরিকার মধ্যে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা করা হয়। যদিও এরপর দুই দেশের মধ্যে হওয়া শান্তি আলোচনা, যেটা পিস টক বলি, ব্যর্থ হয় এবং ট্রাম্প ইরানি বন্দরগুলোর উপর নেভেল ব্লকেড শুরু করেন। কিন্তু 17 এপ্রিল আরও একটি নাটকীয় মোড় আসে। হঠাৎ ইরান ঘোষণা করে সব বাণিজ্যিক জাহাজের জন্য স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া হয়েছে। আবার ঠিক তার পরের দিন ইরান ইউটার্ন নিয়ে জানায় এই সমুদ্র পথ এখন বন্ধ। এমনকি সেখান থেকে যাওয়া কার্গো জাহাজের উপরও গুলি চালানো হয়। আসুন বন্ধুরা, বোঝার চেষ্টা করি এই অদ্ভুত যুদ্ধে আসলে কি ঘটছে। বন্ধুরা, পৃথিবী খুব দ্রুত পাল্টাচ্ছে। আজ পরমাণু যুদ্ধের হুমকি, কাল যুদ্ধবিরতি, আর পরশু অবরোধ। যারাই পরিবর্তনশীল বিশ্বের সাথে আপডেট থাকবে না, তারা পিছিয়ে পড়বে। ইরান যুদ্ধের প্রসঙ্গে ফিরে আসি। 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 50 দিনেরও বেশি সময় চলা এই যুদ্ধে 4000-এরও বেশি মানুষ মারা গেছেন। ইরানে 2000-এর বেশি, লেবাননে 2100-এর বেশি, ইসরায়েলে 26 জন এবং 13 জন আমেরিকান সৈন্য নিহত হয়েছেন। এই সংখ্যাগুলো আমাদের কাছে শুধু একটি ডেটা পয়েন্ট মনে হতে পারে, কিন্তু ভেবে দেখুন 7000-এর বেশি পরিবার চিরতরে ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় যখন আমেরিকা ও ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করে। 21শে মার্চ ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা হয়। তবে সবচেয়ে বিপজ্জনক ছিল বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে হামলা। এটি ইরানের একমাত্র কার্যকরী নিউক্লিয়ার প্ল্যান্ট। এর আশেপাশে বোমা পড়ার ফলে যদি সামান্য তেজস্ক্রিয়তাও লিক হতো, তবে পুরো গালফ অঞ্চলের পানি বিষাক্ত হয়ে যেত। চেরনোবিলের মতো ভয়াবহ বিপর্যয় দেখা দিত, যা প্রজন্মের পর প্রজন্মকে পঙ্গু করে দিত। 2025 সালে কাতারের প্রধানমন্ত্রীও সতর্ক করেছিলেন, এই প্ল্যান্টের ক্ষতি হলে গালফ দেশগুলোতে পানি, মাছ বা প্রাণের অস্তিত্ব কিছুই থাকবে না। এই পুরো নাটকের মাঝে আসল টার্নিং পয়েন্ট আসে 3 এপ্রিল। ট্রাম্প বারবার দাবি করছিলেন ইরানের আকাশে আমেরিকার টোটাল এয়ার ডমিনেন্স আছে, কিন্তু 3রা এপ্রিল ইরান আমেরিকার একটি F-15E স্ট্রাইক ইগল ফাইটার জেট ভূপাতিত করে। বিমানে থাকা পাইলট উদ্ধার হলেও অন্য একজন অফিসার নিখোঁজ ছিলেন। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। আমেরিকার ডেল্টা ফোর্স ও নেভি সিল টিম 6 ইরানের ভেতর ঢুকে সেই অফিসারকে উদ্ধার করার চেষ্টা করে। ট্রাম্প একে আমেরিকার বিজয় হিসাবে প্রচার করলেও সত্য কিন্তু এটা ছিল না। ইরান আমেরিকার অত্যাধুনিক ফাইটার জেটটি ধ্বংস করতে সক্ষম হয়েছে, এটাই বাস্তবতা। এবং 2টা আরো বড় বড় ক্যারিয়ার প্লেনও এ সময় বিধ্বস্ত হয়। ট্রাম্প এর আগে 4বার ইরানকে ডেডলাইন দিয়েছেন: 21শে মার্চ, 23শে মার্চ, 28শে মার্চ, 6 এপ্রিল। ইরান সবকটি উপেক্ষা করে। শেষ পর্যন্ত 7 এপ্রিল ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় পোস্ট করেন, ডেডলাইন শেষ হওয়ার পর ইরানের পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ সহ সব স্থাপনা পুড়িয়ে দেওয়া হবে। তিনি ইরানবাসীদের জানোয়ার বলেও সম্বোধন করেন, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে একটি ওয়ার ক্রাইম বা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি হয়। কথা ছিল 10 এপ্রিল পাকিস্তানের চূড়ান্ত আলোচনা হবে, কিন্তু পাকিস্তান ও আমেরিকার জন্য অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় 8 এপ্রিলের ইসরায়েলি হামলা। ইসরায়েল লেবাননে 100টিরও বেশি হামলা চালায় এবং জানায় এই যুদ্ধবিরতি লেবাননের জন্য কার্যকর নয়, ফলে শান্তি আলোচনা ভেস্তে যায়। এরপর ট্রাম্প ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করেন, যার প্রভাব পড়ে ভারতের উপরও। 18 এপ্রিল 2টি ভারতীয় জাহাজ যখন স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল, তখন ইরান বাহিনী তাদের উপর গুলি বর্ষণ করে, ফলে ভারতীয় জাহাজগুলোকে ফিরে আসতে হয়। ইরানের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং চাবাহার বন্দর প্রকল্প থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য বারবার আমেরিকার অনুমতি নিতে হচ্ছে, যা ভারতের তেল নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। প্রশ্ন হলো, কোনো স্থায়ী সমাধান হবে নাকি যুদ্ধ আবার নতুন করে শুরু হবে? পৃথিবী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা ডোনাল্ড ট্রাম্পের আমলে এক চরম অবিশ্বাসের রূপ নিয়েছে। বিশেষ করে বারাক ওবামার সময় করা পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের একতরফাভাবে বেরিয়ে যাওয়াকে তেহরান একটি বড় বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে। চুক্তির শর্ত ভাঙার কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও ট্রাম্পের সেই সিদ্ধান্তের ফলে ইরান এখন যে কোনো আলোচনার ক্ষেত্রে কড়া নিশ্চয়তা দাবি করছে। কিন্তু মার্কিন প্রশাসনের পক্ষে ভবিষ্যৎ প্রেসিডেন্টের সিদ্ধান্তের গ্যারান্টি দেওয়া অসম্ভব হওয়ায় অচল অবস্থা কিন্তু কাটছে না। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন কয়েক দফা আলোচনা প্রস্তাব দিলেও সেই প্রক্রিয়ার সমান্তরালে সামরিক হামলা চালানোর বিশ্বাস পুরোপুরি ধূলিসাৎ হয়েছে। গত ফেব্রুয়ারিতে জেনেভায় যখন 2 দেশের প্রতিনিধিরা বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই মার্কিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়। এরপর শুরু হয় দেশ জুড়ে বোমাবর্ষণ। ইরানের দাবি, আলোচনার টেবিলকে যুক্তরাষ্ট্র কেবল হামলার সুযোগ হিসেবে ব্যবহার করছে, যা বর্তমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছে। পরমাণু কর্মসূচি নিয়ে দ্বিমুখী অবিশ্বাস কেবল ইরানের দিক থেকে নয়, ওয়াশিংটনও তেহরানকে সন্দেহের চোখে দেখে।
মার্কিন কর্মকর্তাদের মতে ইরান কয়েক দশক ধরে তাদের পরমাণু কর্মসূচির আসল উদ্দেশ্য গোপন রেখেছে এবং আন্তর্জাতিক সংস্থাকে ভুল তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি শান্তিপ্রিয় কর্মসূচির আড়ালে ইরান আসলে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। রিগান আমলে সে বিখ্যাত উক্তি, বিশ্বাস করো তবে যাচাই করে নাও। বর্তমান পরিস্থিতিতে কোনো পক্ষই মেনে চলতে পারছে না এই কথাটি। চুক্তির জটিল সমীকরণ ও ভবিষ্যৎ। একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা তৈরি করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইরানের কাছে চাওয়া হচ্ছে উচ্চ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মতো স্থায়ী ও দৃশ্যমান পদক্ষেপ, যার বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতিগুলো যে কোনো সময় পরিবর্তনযোগ্য। ট্রাম্পের অস্থির সিদ্ধান্ত গ্রহণের ইতিহাস এবং ইরানের ধাপে ধাপে এগোনোর কৌশল, এই দুয়ের দ্বন্দ্বে কয়েক সপ্তাহের মধ্যে বড় কোনো চুক্তি হওয়া অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী এই অস্থার সংকট নিরসন না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা ক্ষীণ রয়ে যাচ্ছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী, ক্ষমতার লড়াই যখন চরমে পৌঁছায় তখন সাধারণ মানুষের জীবনের দাম হয়ে যায় সস্তা এক নম্বর মাত্র। ট্রাম্পের একটি টুইট আর ইরানের একটি মিসাইল হয়তো কয়েক সেকেন্ডে বদলে দিতে পারে আপনার আমার চেনাই মানচিত্র। আজ যে ভারত বা পাকিস্তানের মধ্যস্থতার কথা আমরা শুনছি, কাল হয়তো সেই দেশগুলো জড়িয়ে পড়বে আবার আগুনের লেলিহীন শিখায়। কিন্তু প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি, ট্রাম্পের পারমাণবিক জুয়া কি সত্যি শান্তি ফেরাবে, নাকি ইরানকে কোণঠাসা করতে গিয়ে আমরা মানব সভ্যতাকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি? ভারতের জাহাজে ইরানের এই হামলা কি বন্ধুত্বের কফিনে শেষ পেরেক? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ আপনার একটি যৌক্তিক মন্তব্য হয়তো বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে নতুন কোনো দিক খুলে দিতে পারে। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ফাঁস করব এই যুদ্ধের নেপথ্যে থাকা আরও কিছু গোপন নথির তথ্য। সেই রুদ্ধশ্বাস আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভালো থাকুন, চোখ রাখুন খবর সংযোগে। আল্লাহ হাফেজ।